একজন আমাকে প্রশ্ন করেছিলে, সেপাই বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়। দেখো, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র নিয়ে বা বিদ্রোহের চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু যথেষ্ট মতভেদ আছে। তোমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন বিদ্রোহকে কখন মহাবিদ্রোহ বলা হয়। আমি আগের দিনই আলোচনা করেছিলাম যে এই বিদ্রোহ কিন্তু কেবলমাত্র সেপাইদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাই যখন সেপাইদের মধ্যে আন্দোলনটা চলতে চলতে যখন সাধারণ মানুষের অংশগ্রহণ এই বিদ্রোহে লক্ষ্য করা গেল, তখন এই বিদ্রোহটিকে বলা হলো গণবিদ্রোহ। আবার যখন সাধারণ মানুষের পাশাপাশি সামন্ত অর্থাৎ জমিদার শ্রেণী এবং কৃষক সম্প্রদায়রা যখন জমিদার শ্রেণীর বিরুদ্ধে এই বিদ্রোহে অংশগ্রহণ করল, তখন এই বিদ্রোহটিকে অনেকে আখ্যা দিলেন সামন্ত বিদ্রোহ রূপে। আবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম এই আন্দোলনকে অনেক ঐতিহাসিক নাম দিলেন প্রথম স্বাধীনতা যুদ্ধ। কাজেই এই বিদ্রোহটির কিন্তু চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এই মহাবিদ্রোহকে সেপাই বিদ্রোহ কেন বলা হচ্ছে? এই 1857 সালের সময়কালীন ভারত সচিব ছিলেন আর্ল স্ট্যানলি। তিনি তার এক প্রতিবেদনে এই বিদ্রোহকে সেপাই বিদ্রোহ বলে উল্লেখ করেছিলেন, যে কথা তুমি বলছিলে, সেপাই বিদ্রোহের কথা। তার এই মতকে অর্থাৎ স্ট্যানলির এই মতকে সমর্থন করেছিলেন জন লরেন্স, চার্লস রেক্স, টি.আর. হোমস, রবার্টস প্রমুখ ইতিহাসবিদ। এরা যে কেবলমাত্র ইউরোপিয়ান হিস্টোরিয়ান ছিলেন তাই নয়, ভারতীয় ঐতিহাসিকদের মধ্যেও ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, শম্ভুচরণ মুখোপাধ্যায় এবং সৈয়দ আহমেদ খান প্রমুখরা এই বিদ্রোহকে সেপাই বিদ্রোহ বলেছেন। কিশোরীচাঁদ মনে করেন এই বিদ্রোহ ছিল একান্তভাবে সেপাইদের অভ্যুত্থান। সেপাইদের অভ্যুত্থানের কারণ কি ছিল? প্রথম কারণ ছিল ব্রিটিশ অফিসারদের অভদ্র আচরণ। সেনাবাহিনীতে ইংরেজরা সাধারণত অফিসার পদগুলিতে নিযুক্ত ছিল। তারা এতটা দাম্ভিক এবং ঔদ্ধত্য ছিল যে ভারতীয় সেপাইদের প্রতি তারা কারণে অকারণে অসভ্য ভাষায় গালিগালাজ করত। হোমস বলেছেন, একজন সেপাই হায়দার আলীর মতো নৈপুণ্য ও দক্ষতা দেখিয়েও একজন সাধারণ ইংরেজ সৈনিকের মতো মর্যাদা আশা করতে পারত না। এরপরে সেপাইদের সমুদ্র যাত্রা প্রসঙ্গের কথা বলি। তৎকালীন হিন্দু সমাজে সমুদ্র যাত্রা জাতিচ্যুত হবার সামিল ছিল। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট নামে এক আইন জারি করে 1856 সালে, এবং বলা হয় তাতে যে প্রত্যেক সেপাইকে প্রয়োজনে সমুদ্র পথেই বিদেশ যেতে হবে। তোমরা জানো যে সমুদ্র ছিল কালা পানি। তখনকার দিনে বিশ্বাস ছিল এই কালা পানি পার হলে জাত চলে যাবে। ফলে কোনো ভারতীয়ের পক্ষেই তখন কিন্তু এই কালা পানি পার হওয়াটা সম্ভব ছিল না, কারণ তাকে তার দেশে
জাতিচ্যুত হওয়ার ভয়ে থাকত, যা ইংরেজ সরকার তাদেরকে বাধ্য করত। এছাড়া বেতনের তারতম্য, কোম্পানির ইংরেজ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে একটা বিরাট বেতনের ব্যবধান ছিল। একজন ভারতীয় পদাতিক সিপাহী বেতন পেতেন 7 টাকা, অথচ ব্রিটিশ সেনারা বেতন পেত এর থেকে বহুগুণ বেশি। এরপর পদোন্নতিতে বাধা, ভারতীয়দের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করেও সুবেদারের চেয়ে উঁচু কোনো পদে যাওয়া সম্ভব হতো না। ব্রিটিশ কর্মচারী কায়ে স্বীকার করেছেন, ভারতীয়দের পদোন্নতিজনিত ক্ষোভ যথেষ্ট তীব্র ছিল। আত্মবিশ্বাস, প্রথম আফগান যুদ্ধ 1838 থেকে 42, পাঞ্জাব যুদ্ধ 1845 থেকে 49 ও ইউরোপের ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 56, ইংরেজ বাহিনীর সীমাহীন দুর্দশার কাহিনী সেপাহীদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। সংখ্যায় বেশি হওয়া ভারতীয় সেপাহীরা বিদ্রোহ ঘোষণা করার সাহস দেখিয়েছিল। ইংরেজদের যে এদেশ থেকে উৎখাত করা যে কঠিন ব্যাপার নয়, তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল। সেই সময়ে সাধারণ ভারতীয় সিপাহীদের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ পঞ্জীভূত হয়েছিল, তার বিস্ফোরণ ঘটতে দেখা যায় এই বিদ্রোহের মধ্যে। টমাস মনরো বলেছেন, ইংরেজদের ব্যবহারে ভারতীয়রা তাদের প্রতি শ্রদ্ধা হারিয়েছিল। তাহলে বুঝতেই পারছ যে 1857 সালের বিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে। তোমাদের প্রশ্নটা ছিল, সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হবে। অর্থাৎ এই বিদ্রোহটা কিন্তু এই কারণের জন্য সিপাহীরা করেছিলেন, এই কারণগুলো তার জন্য দায়ী ছিল। এখন আমরা দেখব যে শুধুমাত্র সিপাহীরাই কি বিদ্রোহ করেছিল, তাহলে তো সিপাহী বিদ্রোহ বলা হবে। কিন্তু আমরা আলোচনা করলে জানতে পারবো, দেখতে পারবো, আমি সেই প্রসঙ্গ তোমাদেরকে বলবো যে এই আলোচনাটা কিন্তু কেবলমাত্র সিপাহীদের স্তরেই ছিল না। এই আলোচনাটা গণবিদ্রোহের পক্ষেও ছিল। উত্তর ও মধ্য ভারতের সিপাহীদের সঙ্গে স্থানীয় আদিবাসীরাও যোগ দিয়ে এই বিদ্রোহকে গণবিদ্রোহের রূপ দিয়েছিলেন। লখনৌ, অযোধ্যা, মুজাফফরনগর, সাহারানপুর প্রভৃতি অঞ্চল ছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিহারের পশ্চিম দিকে পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। ডক্টর শশীভূষণ চৌধুরী তার সিভিল রেবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউনিটিস গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের এই অভ্যুত্থানকে গণবিদ্রোহ বলেছেন। জে.বি. নর্টন তার টপিকস ফর ইন্ডিয়ান স্টেটম্যান গ্রন্থে লিখেছিলেন, এই বিদ্রোহ যতটা সিপাহী বিদ্রোহ ছিল, যতটা না সিপাহী বিদ্রোহ ছিল, তার চেয়ে বেশি ছিল গণবিদ্রোহ। তাহলে এবার তুমি আমাকে বলো যে এই বিদ্রোহ কেবলমাত্র কি সিপাহী বিদ্রোহ বলা হবে? আমি তো তাহলে তাকে গণবিদ্রোহ বলতে পারি, কিন্তু শুধুমাত্র গণবিদ্রোহ বলা যাবে না। স্বদেশপ্রেমের নিরিখে যদি আমরা জাতীয়তাবাদের বিচার করি, তাহলে অবশ্যই এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায়। ব্রিটিশ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ, জে.বি. নর্টন, জন কে. চেলসি বল এবং ইংল্যান্ডের রক্ষণশীল টোরি দলের নেতা বেঞ্জামিন ডিজরেলি তাই এই মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহের আখ্যা দিয়েছিলেন। কার্ল মার্কস নিউ ইয়র্ক ডেইলি ট্রাইবুন পত্রিকায় 1857 খ্রিস্টাব্দে লিখেছিলেন, অনেকে যাকে সেনা বিদ্রোহ মনে করেছেন সেটি আসলে জাতীয় বিদ্রোহ। কিন্তু এটা কি শুধুই সিপাহী বিদ্রোহ বা গণবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহী ছিল? তা কিন্তু নয়। সামন্ত শ্রেণীর মানুষজনেরাও এই বিদ্রোহে কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। সেই এগিয়ে আসা লক্ষ্য করে ডক্টর রজনীপাম দত্ত ও মানবেন্দ্র রায় এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থানের নামান্তর বলেছেন।
তাদের মতে বিদ্রোহীরা ব্রিটিশের পরিবর্তে মুঘল বা মারাঠাদের নেতৃত্বে সামন্ততান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা মহাবিদ্রোহকে ক্ষয়িষ্ণু পতনমুখ সামন্ত প্রভুদের আত্মস্বার্থরক্ষার অন্তিম প্রতিক্রিয়াশীল প্রয়াস হিসাবে উল্লেখ করেছিলেন। মানে জমিদার শ্রেণীর প্রতি ক্ষোভ বিক্ষোভ, যাদের হাতে বিপুল পরিমাণে জমি রয়েছে, তারা দীর্ঘদিন মানুষকে শোষণ করে আসছে, শাসন করে আসছে, মানুষজন তাদের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই একদিন সেই সামন্ত প্রভুদের ওপরে কৃষক সম্প্রদায় এবং যারা চাষে কৃষক গরিব চাষি সম্প্রদায়রা একসময় ক্ষেপে উঠেছিল। তাই এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা হচ্ছে। কিন্তু শুধুই কি এই বিদ্রোহ সেপাই বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ? সেপাই বিদ্রোহের প্রকৃতি বর্ণনা প্রসঙ্গে দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন। এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ বলে তিনি ব্যাখ্যা করেছিলেন। তাকে সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার, পি.সি. যোশী, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। পি.সি. যোশী 1857 ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধে মহাবিদ্রোহকে স্বাধীনতার যুদ্ধ বলেছেন। তাহলে বুঝতেই পারছো যে এই সেপাই বিদ্রোহই বলো বা গণবিদ্রোহী বলো বা জাতীয় বিদ্রোহী বলো না কেন, সেটি কিন্তু কেবলমাত্র কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটি কিন্তু প্রথমে সেপাইদের মধ্যে থেকে শুরু হলেও সেটি কিন্তু পরে 1 বছরের মধ্যে তা ব্যাপক আকারে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। তাতে যোগ দিয়েছিলেন অগণিত সাধারণ গরিব বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। তাই এই বিদ্রোহকে যে মহাবিদ্রোহ বলা হবে তার বলার অপেক্ষা রাখে না। তাহলে আশা করি তোমাদের সেপাই বিদ্রোহ সম্পর্কে যে প্রশ্ন তা নিশ্চয়ই তোমরা যথাযোগ্য উত্তর পেয়েছো বলে মনে করব। যদি তাও কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার কোনো ইচ্ছা থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে আবারও এই সম্পর্কে অন্য কোনো কিছু বিষয়ে প্রশ্ন করতে পারবে। পরের আমি যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো পলাশির যুদ্ধের ফলাফল। একজন আমাকে লিখেছিলে যে কিভাবে লিখব পলাশির যুদ্ধের ফলাফল, কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করব। আমি এই বিষয়ে তোমাদের আলোকপাত করব পরের ভিডিওতে। সেই জায়গায় তোমরা তোমাদের মনে যে দ্বিধাদ্বন্দ্বগুলো রয়েছে তা কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এই আলোচনায় আমি একটু জাস্ট বলে রাখি, কেবলমাত্র এই আলোচনাটি করতে গেলে বা এই প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাদের যে বিষয়টি লিখতে হবে তা হলো পলাশির যুদ্ধ কবে হয়েছিল, কত সালে হয়েছিল, কার সঙ্গে কার হয়েছিল, এবং এর ফলাফল বলতে গেলে এই যুদ্ধের ফলে কি হয়েছিল সেই কথাই এখানে জানতে চাওয়া হচ্ছে। যেখানে বাংলায় কোম্পানির সার্বভৌমত্ব যেমন প্রতিষ্ঠা হয়েছিল, তেমনি ভারতীয় রাজনীতিতে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা বৃদ্ধি হয়েছিল। কোম্পানির বাণিজ্যে একচেটিয়া কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। বাংলার স্বাধীনতায় সূর্যাস্ত নেমেছিল। নতুন যুগের সূচনা ঘটেছিল। আমরা সেই আলোচনায় পরের ভিডিওতে বিস্তারিতভাবে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।